18 আগস্ট, একই দিনে জন্ম দুই কিংবদন্তির। 1948 সালে জন্মেছিলেন আকবর হোসেন পাঠান দুলু, যাকে পরে সবাই চিনেছে নায়ক ফারুক নামে। আর 1941 সালে জন্ম প্রবীর মিত্রের। কিন্তু তাদের গল্পের সবচেয়ে বড় মিল জন্মদিনে নয়। দুজনেই বেড়ে উঠেছেন পুরান ঢাকার সাংস্কৃতিক পরিবেশে। সেই সময়ের নাটক, আড্ডা আর সাংস্কৃতিক চর্চার জগতের সঙ্গে যুক্ত ছিলেন দুজনেই। আর সেই সূত্রেই তাদের পথ মিশে যায় চলচ্চিত্রে। 1971 সালে মুক্তি পাওয়া এইচ আকবরের জলছবি, এই সিনেমাই হয়ে ওঠে দুজনের চলচ্চিত্র জীবনের প্রথম বিগ ব্রেক। অর্থাৎ একই সিনেমা দিয়ে ঢাকায় চলচ্চিত্রে প্রবেশ দুই ভবিষ্যৎ কিংবদন্তির। এরপর অবশ্য দুজনের পথ চলে যায় দুদিকে। ঢাকায় সিনেমার মিয়া ভাইকে দিয়েই শুরু করা যাক। সিনেমার নায়ক হওয়ার আগে তিনি ছিলেন রাজনৈতিক আন্দোলনের সক্রিয় কর্মী। 60-এর দশকের উত্তাল সময়ে 6 দফা আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি হয়ে যান পুলিশের ওয়ান্টেড। এরপরও 69-এর গণ আন্দোলন, তারপর মুক্তিযুদ্ধে ছিল তার অংশগ্রহণ। সেই সময় নিরাপদে চলচ্চিত্রে নাম লেখাতে গিয়েই পুরনো নাম পাল্টে হন ফারুক। জলছবির নায়িকা কবরীও নাকি প্রথমে ফারুককে নিয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন না, কারণ ফারুকের ডানপিটে স্বভাবের গল্প তার কানে পৌঁছেছিল। পরে অবশ্য সেই ধারণা বদলে যায়, আর সেই ফারুকই কয়েক বছরের মধ্যে হয়ে ওঠেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক। সুজন সখী, নয়নমণি, সারেং বউ, গোলাপি এখন ট্রেনে, একসময় তার চরিত্রের নামই হয়ে যায় মানুষের দেয়া তার ডাকনাম মিয়া ভাই। কিন্তু একই ছবি দিয়ে যাত্রা শুরু করা প্রবীর মিত্রের গল্পটা আরও চমকপ্রদ, কারণ কখনো নায়ক হওয়ার স্বপ্নই ছিল না তার। তিনি ছিলেন খেলোয়াড়। ক্রিকেটে প্রথম বিভাগ, হকিতেও প্রথম বিভাগ, ফুটবলে দ্বিতীয় বিভাগ। স্কুল জীবনেই একাধিক খেলায় ছিলেন দারুণ দক্ষ। এদেশের অনেক শিশুর মতো পরিবারের চাপে তার খেলার ক্যারিয়ার থেমে না গেলে হয়তো প্রবীর মিত্রের নাম আজ সিনেমায় নয়, মাঠের ইতিহাসে লেখা থাকত। অভিনয়ের সঙ্গে তার পরিচয় অবশ্য আরও আগে। স্কুল জীবনেই নাটকে অভিনয় করতেন। এরপর বন্ধু এটিএম শামসুজ্জামানের সহযোগিতায় জলছবি দিয়ে রূপালী পর্দায় অভিষেক। প্রবীর মিত্রের ক্যারিয়ারও নায়ক হিসেবে শুরু হলেও পরে সময়ের সঙ্গে বদলেছে চরিত্র। কখনো হয়েছেন বাবা, কখনো শিক্ষক, জমিদার, অভিভাবক কিংবা সাধারণ মানুষ। যে চরিত্রই পেয়েছেন নিজের মতো করে প্রাণ দিয়েছেন। 4 শতাধিক সিনেমার দীর্ঘ ক্যারিয়ারে তিতাস একটি নদীর নাম, 2 পয়সার আলতা, বড় ভালো লোক ছিল সহ অসংখ্য ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। একই সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা, একজন হয়ে উঠলেন মিয়া ভাই, অন্যজন রূপালী পর্দার নবাব। ক্যারিয়ারের দীর্ঘ পথ চলায় দুজনই পেয়েছেন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। ফারুক লাঠিয়াল ছবির জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শীর্ষ পার্শ্ব অভিনেতার সম্মান। চলচ্চিত্রে দীর্ঘ অবদানের জন্য পরবর্তীতে পান আজীবন সম্মাননাও। অন্যদিকে প্রবীর মিত্র বড় ভালো লোক ছিল ছবির জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 4 দশকের বেশি সময়ের অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে 2018 সালে পান আজীবন সম্মাননা। আজ জন্মদিনে শ্রদ্ধায় স্মরণ জনতার মিয়া ভাই, ফারুক এবং চরিত্রের জাদুকর প্রবীর মিত্রকে। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।